আল্লাহর সৃষ্টির সবথেকে সফিস্টিকেটেড পার্ট হইতেছে মানুষের হিউম্যান ব্রেন। অন্য মানুষের জিনিস আপনি লাগাবেন, স্টিল আপনি থাকবেন, কিন্তু আপনি ব্রেন ট্রান্সপ্লান্ট করা যায় না। আমি জাস্ট ব্রেন নিয়ে আসলে মেডিকেল ফিল্ডে যে সার্জারির পার্ট আছে সেটাতে জাস্ট আমি তার পার্ট হইতেছে। প্রশ্নের সাথে মিলাই পড়লে কিছুটা কম পড়েও আপনি একটু গুছালো প্রিপারেশন নিতে পারবেন আর কি। একটু সিরিয়াসলি পড়ে পরীক্ষা দেন, একই কষ্ট দুইবার করেন। আমি ছোটবেলা থেকে আসলে ডাক্তার হইতে চাইতাম। ছোটবেলা থেকে বলতে আসলে যখন ইন্টার শেষ করছি তারপর থেকে ইন্টারে থাকতে চাইতাম না আর কি। আর যখন থেকে ডাক্তারিতে আসলাম তখন থেকে মনে হতো যে সার্জন হতে পারলে ভালো, কারণ সার্জনরা সবসময় আমার কাছে ছোটবেলা থেকে মনে হতো, ছোটবেলা থেকে বলতে মেডিকেল জার্নির ছোটবেলা থেকে আর কি, শুরু থেকে, যে সার্জনরা কুল, আমি জাস্ট কুল হইতে চাইতাম, দ্যাটস ইট। সো এ গ্রুপ অফ পিপল, ডাক্তার, সেখানে সব থেকে কুল যারা, আপনি চোখ বুঝে বলে দিতে পারবেন জম্মুকম সার্জন। সো দ্যাট ইজ দ্য থিং, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্যাট, টু বি এ পার্ট অফ দ্যাট। তার ভেতরে আরও বেশি ইন্টারেস্টিংলি আমি নিউরো সার্জন হইতে চাইতাম আরও পরে, যখন আমি বুঝতে পারলাম যে সার্জনদের ভিতরে মোস্ট এলিট হইতেছে নিউরো সার্জারি। জোকস ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিউরো সার্জন হইতে চাওয়ার পেছনে আমার খুবই একটা আধ্যাত্মিক একটা চিন্তা আছে আর কি। আমার কাছে মনে হয় যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তার সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। সে মানুষের সব থেকে সফিস্টিকেটেড পার্ট, পুরো আল্লাহর সৃষ্টির সব থেকে সফিস্টিকেটেড পার্ট হইতেছে মানুষের হিউম্যান ব্রেন। আপনি যত ধরনের সার্জারি আছে, আপনি লিভার থেকে শুরু করে বোন ম্যারো থেকে শুরু করে সব কিছু ট্রান্সপ্লান্ট করা যায়। অন্য মানুষের জিনিস আপনি লাগাবেন, স্টিল আপনি থাকবেন, কিন্তু আপনি ব্রেন ট্রান্সপ্লান্ট করা যায় না। ব্রেন হচ্ছে মানুষের কনসিয়াসনেসের পুরাটা। সো মানুষের অস্তিত্ব বলতে আসলে আমরা বুঝি ব্রেন। সো আপনার অস্তিত্ব, আজকে আপনার যে হাত আছে সেটা যদি কেটে যায়, আপনি হাত কেটে ফেলেন, আরেকজনের হাত জোড়া লাগান, স্টিল আরেকজনের হাত আপনার সাথে জোড়া লাগাচ্ছে, স্টিল আপনি নাবিল ছিলেন, নাবিলই থাকবেন, হোয়াট এভার ইট ইজ। সো বাট ব্রেন হইতেছে সব থেকে সফিস্টিকেটেড পার্ট এবং সব থেকে মানে কি বলে, আল্লাহর সৃষ্টির সব থেকে চমৎকার অংশ। সো আমি জাস্ট এই ব্রেন নিয়ে আসলে মেডিকেল ফিল্ডে যে সার্জারির পার্ট আছে সেটাতে জাস্ট আমি তার পার্ট হইতেছে, এইটাই আর কি। তো পরে তো সৌরদীতে পড়া, চান্স পাওয়া, আর চান্স পাওয়ার পরে আমি আরেকটা জিনিস, আমি হচ্ছে মেডিকেল আসার পরে আমি একটু চঞ্চল প্রকৃতির হওয়ার কারণে স্থির হয়ে বসে পড়াশোনা করা আমার জন্য একটু টাফ, অনেক দীর্ঘ সময় পড়াশোনা করা আমার জন্য, আমার স্বভাবের কারণে আমার জন্য একটা টাফ কাজ ছিল মেডিকেলের জার্নিটা। তো তখন আমি দেখতাম সার্জনদের ভেতরে অনেকেই, আমাদের তখন একজন স্যারের নাম শুনতাম, আক্তার আহমেদ শুভ স্যার। স্যারকে আমরা ছোটবেলা থেকে জানতাম, স্যার খুবই প্রমিনেন্ট ছিলেন আর কি। যদিও একটা এখানে নোকতা অ্যাড করে রাখি, আমি জানি না যে নোকতা অ্যাড করাটা আসলে দরকার কিনা, তারপরও যে স্যারকে আমি ছোটবেলা থেকেই, স্যার একদিন আমাদের ক্লাস নিতে আসলেন, এসে বললেন যে এই তোদের কার পড়তে ভালো লাগে না। তো আমরা বসে আছি এবং আমি সবার লাস্টের সারিতে বসে, আমি হাত তুললাম। স্যার বললেন যে তুই সার্জন হবি, পড়তে আমারও পড়তে ভালো লাগতো না, তুই আয়, আমার মতো সার্জন হবি। তো পরে স্যারের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, সেখানে একটু সেট পড়ছে বোধ হয়। স্যার জুলাইয়ে একদম হাসিনা পড়ে যাওয়ার আগের দিন পর্যন্ত হাসিনাকে সাপোর্ট করে রেগুলার লেখালেখি করতেন। এটা দেখে আমি তখন আসলে অনেক আহত হয়েছিলাম। এরপরে হচ্ছে যে ইন্টার্নি শেষ হয়েছে, একবার করে পরীক্ষা বসছিলাম, পরীক্ষা বসে হলো না। পরে ঢাকাতে থাকতাম, একটু ঘোরাঘুরি করতাম, এখানে ওখানে টুকটাক কাজকর্ম করি, ডিউটি দু একটা জায়গায় করি টরি, আর বসে টসে থাকি, পড়ি। তো দেখি যে এরকম ওই জোশ আসে না, বা ওই যে দীর্ঘ সময় একই সময় যে ধরে ধরে পড়া, ওইটা হইতেছে না। তো আমাদের ভাইটা এটা বললো যে সব কিছু ছেড়ে নাবিল 2 মাস একদম স্থির হয়ে পড়ো। এইটা তো হয় না, ঢাকায় থাকলে এই বন্ধু বান্ধব কল দিল, বা একটু ডিউটিতে গেলাম, এখানে গেলাম, স্থির হয়ে 2 মাস, এটা তো হচ্ছে না। পরে তখন বাসায় চলে গেলাম, আমি আবার মায়ের কাছে ফিরে গেলাম। এই মায়ের কাছে বসে আমি ইন্টারে যেভাবে পড়ছিলাম ওই রকম, মা সকালে ঘুম থেকে তুলে দেন অন টাইমে। এরপরে হচ্ছে যে সারাদিন জেগে থাকি, 3 বেলা যথাসময় খাওয়া দাওয়ার এই সেই। তো আমার কাছে আসলে সাকসেস বলতে এফসিপিএসে চান্স পাইছি, নিউরোসার্জারিতে। এফসিপিএস আসলে আকাঙ্ক্ষিত ডিগ্রি না, সহজ কথায় বলতে গেলে এমএস ডিগ্রি। সো আমাকে আসলে এফসিপিএস ভালো ডিগ্রি, বাট এমএস হচ্ছে নিউরোসার্জারির জন্য বেশি গোছালো ডিগ্রি। তো আমার কাছে মনে হয় চান্স পাওয়াটা আমার জন্য একটা জার্নি শুরু, এটা একটা ব্যাপার যে আমার জীবনের জন্য আমি একটা জার্নি শুরু করলাম। আর আমার এই জার্নিতে টোটালটাই আমার কাছে মনে হয় যে মানুষ আসলে একটা ফ্যাক্টরি প্রোডাক্ট। আমার কাছে কীরকম, ধরেন একটা ফ্যাক্টরিতে লং একটা প্রোডাক্ট চেইন থাকে, একটা পার্ট, একটা প্যান্ট, একটা শার্ট, একজন বোতাম লাগাচ্ছে, একজন কলার লাগাচ্ছে, একজন এই করতেছে। মানুষ আসলে এরকম ফ্যাক্টরি প্রোডাক্ট। মানুষের বাবা মা থেকে শুরু করে এই যে পুরো সারাউন্ডিংস, আমি কিন্তু আমার পুরো সারাউন্ডিংসের দ্বারা প্রভাবিত হইতেছি কন্টিনিউয়াসলি।
পজিটিভ, এবং তারা আমাকে তারা পুশ করতেছেন, আমাকে টেনে নিয়ে যাচ্ছেন। আমার অনেক প্রিয় মানুষজন তারা রেগুলার খোঁজ খবর রাখতেছে, এটা করতেছে ওটা করতেছে, ঠিক করতেছে না, ভুল করতেছে কিনা, এই কোচিং এর পরীক্ষাগুলো ঠিক মতো দিতেছিস কিনা, নাম্বার কেমন পাইছিস, কন্টিনিউয়াসলি আমাকে পুশ করতেছেন তারা। তো এই করে করে আসলে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার, এবং এটা এটা আমার কাছে মনে হয় সবার জন্যই, এবং আমি এটাকে খুবই খুব আমার কাছে আমার জন্য এটা খুবই প্রাউড একটা ব্যাপার। এবং একই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে আমার আমার আব্বু হচ্ছেন মাদ্রাসার শিক্ষক ছিলেন। তো তিনি তার এবং আমার আব্বু আম্মু তাদের তাদের জীবনের একটা বিশাল অংশ তারা শুধু আমার আর আমার ছোট ভাইয়ের পড়াশোনার জন্য তার জীবন উৎসর্গ করছেন। এটা আমার কাছে মনে হয় যে আসলে এখন এসে মনে হয় যে এটা অনেক একটা সেলফলেস একটা কাজ তারা করছেন। তো এটা না করলে হয়তো আমার জন্য এতদূর আসার সুযোগ ছিল না। একটা কোচিংয়ে কানেক্ট হয়েছিলাম রেসিডেন্সি আর এফসিপিএস কম্বাইন্ড ব্যাচে পড়ছি। তো তখন পড়ার জন্য আসলে কিছু ক্লাস কিছু করতাম, অতটা কাভার দিতে পারি নাই। ক্লাসগুলো একটু করে রাখছি, দাগায় রাখছি, প্রশ্ন দেখছি। একবার পরীক্ষায় বসার পরে দেখলাম মোটামুটি বুঝে গেলাম যে কি পড়তে হবে। পরের পরীক্ষার জন্য আমি জাস্ট একটু এক্সাম বেসে ভর্তি ছিলাম, এবং তখন হচ্ছে এক্সামগুলো দিতাম আর নিজে পড়তাম আর কি। জেনেসিসের পরীক্ষা দিছি, সিনাপসে ক্লাস করছি, পরীক্ষা দিছি দুইটাই। সিনাপসে ক্লাস করছি, কিছু ক্লাসে সিনাপসে ভর্তি হয়েছিলাম, ওদের কিছু পরীক্ষা দিছি, আর সেকেন্ড টাইমে জেনেসিসের পরীক্ষা দিছি। পড়াশোনা আমি করতেছি, মানে সবকিছু ছেড়ে দিব ব্যাপারটা এরকম না। আমি পড়ি, আমি হচ্ছে যে এই পড়ার মাঝখানেই দেখা যাচ্ছে খোঁজখবর করতেছি, সবার সাথে গল্প টল্প করতেছি। মানে আমি কিন্তু টানা ঘরটা বন্ধ করে রেখে যে হ্যাঁ ডাক্তারদের ব্যাপারে একটা খুবই অন্যদিকে তাকানো নেই, খুবই ফোকাসটা পড়ছে। আবার একই সাথে ধরেন হচ্ছে একদম যে দরজা বন্ধ করে কারোর সাথে কথা বলি না 2 মাস, ব্যাপারটা এরকম না। সবার সাথে হাই হ্যালো, বাসায় সবার সাথে টুকটাক যাদের সাথে যোগাযোগ ছিল তাদের সাথে যোগাযোগ হালকা পাতলা মেনটেন করা আর কি। রেসিডেন্সি পরীক্ষার থেকে এফসিপিএস অনেক বেশি। রেসিডেন্সি আমি গতবার বসছিলাম, কিন্তু ওটা তো বিভিন্ন অন্যান্য ইনস্টিটিউশনে হয়। এটা অনেক বেশি অর্গানাইজড এবং অনেক চমৎকার। আর পরিবেশ আর ম্যাডাম ছিল সবাই খুবই হেল্পফুল। আমি গতবার কম পড়ে গেছি। গতবার কম পড়ে যে আমার 4 ঘন্টায় পড়া শেষ, পরীক্ষা শেষ হয় না, ঠিক আছে। কম পড়ে থাকলে প্রত্যেকটা প্রশ্ন আপনি ভাববেন, আর যখন পড়া ভালো থাকে তখন আপনি একবার টানা চলে যাবেন, সবই মনে হবে যে সবই তো পারি, সবই পড়ছেন। তখন দেখা যায় 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে যাবে। আমার ওরকম 1 ঘন্টা আগে মোটামুটি শেষ হয়ে গেছে। আমি পরে বসে থেকে 2-1টা প্রশ্ন বসে থেকে পরে চলে আসলাম। নতুন জন্য পরামর্শ হচ্ছে যে আপনার এফসিপিএস আসলে একবার পড়লে হয়, 2-3 মাস, ধরেন 3 থেকে 3.5 মাস বা 3 মাস আমার কাছে মনে হয় মোর দ্যান ইনাফ। আমরা যা এমবিবিএস পড়ে আসছি ওই পড়ার সাথে সামান্য কিছু অ্যাড হবে। কিন্তু যদি ফোকাসড পড়েন 3 মাস, একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে পড়েন, আগে যে কোনো টপিক ধরলে ওই রিলেটেড প্রশ্ন কি আগের বার আসছে সেই প্রশ্নগুলো মিলায়ে ওইগুলো আর কি। কোচিং সেন্টারগুলো বা এই প্রশ্ন ব্যাংকগুলো তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নের সাথে মিলাই পড়লে কিছুটা কম পড়েও আপনি একটু গুছালো প্রিপারেশন নিতে পারবেন আর কি, এই আর কি। আর হচ্ছে যে একটু সিরিয়াসলি পড়ে পরীক্ষা দেন, একই কষ্ট 2বার করেন না। গ্যাপ হলে আসলে মানুষের মানে এক্সেলেন্সের যে অ্যাসপিরেশন আসলে সবসময় থাকা উচিত। যে ইন্টারনেটে আছে তার চিন্তা করা উচিত যে যত দ্রুত সম্ভব করে ফেলা। আর যার গ্যাপ হয়েছে তারও চিন্তা করা উচিত যত দ্রুততর সম্ভব আমাকে এই এক্সেলেন্সির জার্নি শুরু করা। তো আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি সামনের এফসিপিএসটা ভালো করে প্রিপারেশন দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এমবিবিএস এ যারা আছে তাদেরকে আমার কাছে মনে হয় যে তারা নিজের মতো করে চিন্তা করতে পারে, চিন্তা করুক যে আসলে কোন জার্নিটা তার নিজের জন্য অনেক সম্মানের। আমার কাছে মনে হয় যে মানুষের সেই অ্যাসপিরেশনের সাথে থাকা উচিত, সেই জার্নির সাথে থাকা উচিত, যে জার্নি তার কাছে তার দৃষ্টিতে মনে হবে যে তাকে গ্লোরিফাই করবে, মানে তার নিজের জন্য সম্মানের হবে, মর্যাদার হবে। তাহলে দেখবেন যে আপনি ওই জার্নিতে থেকে আপনি অনেক আনন্দ পাবেন। আমার বাসা হচ্ছে মাগুরাতে। আমি মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আর আমি পড়াশোনা করেছি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে। আমার কলেজের নাম আর মেডিকেল কলেজের নাম একই। মাগুরা সারাউন্ডিংসে হচ্ছে আমি হচ্ছে আমরা একই স্যারদের কাছে পড়াশোনা করছিলাম। এখানে একটা কাহিনী আছে। আমি যখন 10 পাস করছি তখন আমার মাথায় ভূত ঢুকলো যে ওই যে পেপার টেপার পড়তাম ওইখান থেকে, নটরডেমের রেগুলার নিউজ টিউজ ছাপা হতো ধরেন, তো নটরডেমে কলেজ পড়তে আসতে হবে আর কি। তো এটা নিয়ে পাশে আমি অনেক অস্থিরতা করা শুরু করলাম। তো আমাদের ওই সময় বা তার আগের বার মাগুরা থেকে আমাদের এক ভাই, আমাদের ছোটকালের হিরো শিলন ভাই, উনি ন্যাশনাল মেরিটে 5ম হলেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো তিনি আবার পড়াশোনা করছেন মাগুরাতে। তো আবু একদিন আমাকে বললেন যে চল তো শিলনের সাথে দেখা করে নিয়ে আসি, যেন ভাই আমাকে পরামর্শ দেন যে তুই মাগুরাতেই যেন মানে পড়ি আমি। তো ভাই একদিন দেখে বললেন, আরে এই সব স্যারের কাছে পড়ছি, হয়ে গেছে, বড় হয়ে যাবে। আরে আমাদের ভাইটা মানে আমাদের ফ্রেন্ডরা যারা নটরডেমে গেছে তাদের সাথে আমি ভালো করছি, এই সেই এরকম টাইপের। আমি তার কথা শুনে কনভিন্সড হলাম। পরে আমার এই জার্নিটা অতিক্রম করার পরে আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনা আসলে যতটুকু আমাদের মাগুরার স্যাররা যতটুকু পড়ান ওটাই ইনাফ। আপনার ধরেন আমরা ওইটা পড়েই মেডিকেলে চান্স পাইছি, কিন্তু আপনাকে আসলে পড়তে হবে। তো পড়ার পরিবেশটা একটা ব্যাপার। তো পরিবেশের জন্য আপনি আসতে পারেন, বাট পড়ানোর মানে বা স্যারদের মানে তাদের ডেলিভারি বলেন,
আমার কাছে মনে হয় না যে এটা আসলে খুব বেশি কম বা ডেফিসিয়েন্ট এরকম কিছু। বাট পড়ার পরিবেশটা হয়তো বা যে ওইখানে মাগুরাতে তো সবাই পড়তেছে না, বাস মানে কিছু মানুষ তার থেকে বেশি মানুষ হচ্ছে বেশি ভালোভাবে পড়তেছে একটু ভালো সারাউন্ডিংসের জন্য আপনি আসতে পারেন অন্য জায়গায়, এই আর কি। তো আমার কাছে আমি হ্যাপি যে আমার আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ইন্টার, সেখানে আমি আমার বাবা মাকে কাছে পাইছি, তাদের কাছে বড় হচ্ছি, এটা একটা পাওয়া, এটা একটা বড় ব্যাপার।